দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানের ৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় বুধবার। মামলার আরেক আসামি তারেক রহমান আপিল না করলেও জুবায়দা রহমানের সাথে তারও খালাসের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। কয়েকদিনের শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ। শুনানিতে আইনজীবী জুবায়দা রহমানের আইনজীবী আদালতকে বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ না থাকলেও তাড়াহুড়ো করে তারেক রহমানকে ৯ বছর এবং জুবায়দাকে ৩ বছর সাজা দেওয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি সরকার নির্বাহী আদেশে তাদের সাজা স্থগিত করলেও আইনি পথে মোকাবেলা করতে দীর্ঘদিন পর দেশে ফিরে আদালতের অনুমতি নিয়ে আপিল করেন জুবায়দা রহমান। তারেক রহমান আপিল না করলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার মতো এই মামলাতেও হাইকোর্ট তাকে খালাস দেবে বলে আশা আইনজীবীদের। এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না, তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত আয় বহির্ভূত না, তাইলে যদি বেগম জুবায়দা রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট যেটা, এটা যদিও নন অ্যাপিলিং অ্যাকিউজ, কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন। ও ইতিপূর্বে দেওয়ার নজির আছে এবং বলেছে যে সেই নজিরগুলো আমাকে দেন।